আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া কবরহাট হাই স্কুল ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 17তম বাৎসরিক, যদিও 16 বছর বন্ধ ছিল, নাকি 13 বছর বন্ধ ছিল, 3 দিন ব্যাপী সমাপনী রজনীর সম্মানধন্য সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ইউনিট সদস্য জনাব কাজী হামিদুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া, সম্মানিত পরিচালক কাজী আব্দুল সালাম, সেক্রেটারি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কবরহাট কুষ্টিয়া, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলার শ্রদ্ধাভাজন জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। মঞ্চে বসা আছেন ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক, কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছেন অধ্যাপক ফরহাদ হোসাইন, নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা কুষ্টিয়া, বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, হাজার হাজার আলেম এখান থেকে বের হয়। ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস মাওলানা অধ্যক্ষ তারিকুর রহমান, আমার নানা জান দামাত বারকাতুহুল আলিয়া, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, অনেক মানুষ বসে আছেন আপনাদের পেছনে, কুষ্টিয়ার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ তারা, রাফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলেন। মানুষের মর্যাদা বাড়ে কিসে অনেকে জানে না, অনেকে জোর করে সম্মান নিতে চায়, কিন্তু জোর করে সম্মান পাওয়া যায়? বলেন বলেন। এটা যে পাওয়া যায় না তার প্রমাণ আতা আর হানিফ জোর করে নিতে চেয়েছিল, কোথায় পৌঁছিয়ে দিয়েছে আজ। গত পরশু দিনের রিপোর্ট দেখেছেন, তামাম পৃথিবীর 257টা রাষ্ট্র, প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান ছিল। গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে, এটা মাইক্রোসফটের রিপোর্ট। এই 257টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা, সবচাইতে নিকৃষ্ট তালিকায় 10 জনের নাম এসেছে। তার 1 নম্বরে হাসিনা। আমি শেখ বলি না, একবারেই হাসিনা বললাম, কারণ ঘৃণিত মানুষদের নাম অত সম্মানে নেওয়ার দরকার নেই, তাহলে হযরত আবু জেহেল বলার দরকার। এই জন্য শেখ শব্দটা একটা সম্মানিত শব্দ। শেখ মানে বুড়ো, শেখ মানে কি? বৃদ্ধ, বুড়ো, মুরব্বী। আর একটা অর্থ আছে শেখ মানে সম্মানিত। এই জন্য এই শব্দটা মনে হয় যেহেতু ঘৃণিত মানুষের তালিকায় উনি 1 নম্বরে, ওনার নামে এই শব্দটা না দেওয়াই ভালো। আপনি কি রাগ করলেন? 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের, 3 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এরকম 10 জনের নাম দুনিয়ায় নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে 1ম নম্বরে আমাদের আল্লাহর ওলি। সুতরাং জোর করে মানুষের কাছে সম্মান নেওয়ার চেষ্টা যারা করে তারা বোকা। সম্মান মানুষ আপনাকে দেবে 2টা কারণে। কয়টা? ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে, এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিছু দেওয়া লাগবে না ভাই, বসেন তো। যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না, বিভিন্ন আন্টি শান্তিতে সময় কাটায়। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার। উনি যারা তাফসীর করে বাংলাদেশে, যারা মুফাসসির, যারা ওয়াজ করে, এনাদের উদ্দেশ্যে 2টা কথা জানিয়েছেন। আপনারা যারা তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, দিনের অনুষ্ঠানে কথা বলেন, আন্টি শান্তি, আগল পাগল, উল্টা পাল্টা কিচ্ছু বলতে যাবেন না। ক্লাসের আকারে কথা বলবেন, সর্বোচ্চ 1 ঘন্টা বলেন, অসুবিধা নেই। 45 মিনিট বলেন, কোনো অসুবিধা নেই। আরো কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন,
পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে? পারবে কেউ? তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল 27 মিনিট আরাফাতের ময়দানে। বিদায় হজের ভাষণে সর্বোচ্চ 27 মিনিট কথা বলেছিলেন। এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি। তার মতো মানুষ যদি 27 মিনিটে কি কথা বলেছিলেন, আর 1400 বছর চলছে, এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ এই 27 মিনিটের বক্তব্য কোল কিনারা করতে পারে না, শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে। আর আমরা এমন হুজুর, এমন বক্তা, 2.5-3 ঘন্টা শুধু চলে যায় জুলেখা আর ইউসুফ নবীর কাহিনী বলতে, অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না, নিতেও চাই না। খালি কাহিনী বলেন, প্রেম কাহিনী। কে বলেছে আপনাকে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী? সূরা ইউসুফ পড়াটা একটা রাজনীতি। এটা কি? ইউসুফ নবী নিজে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। এই আয়াতের ব্যাখ্যা ফি জিলালিল কোরআন পড়েন, প্রেম কাহিনী বের হবে আপনার। এই জন্য উল্টাপাল্টা ধারণাগুলো আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রেম কাহিনী শোনায় ইউসুফ আর জুলাইখার নাম নিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী অভিভাবক ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি, আল্লাহর প্রশংসা খুব বেশি হলো 1/2 মিনিট, রাসূলের প্রশংসা 10-15 সেকেন্ড, এরপরে আমরা মূল কথায় চলে যাই। এদিন আমার মনে হয় এইভাবে আসালি পাসালি দিয়ে সময় নষ্ট না করে আল্লামা সাঈদী সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার। এই তাফসির মাহফিলগুলোতে সর্বোচ্চ মাগরিব থেকে এশা পর্যন্ত একজন তুলে দেবেন, এশার নামাজ পড়ে প্রধান বক্তা তুলে দেবেন। আপনারা দাওয়াতও নিয়েছিলেন এই কথা বলে, কিন্তু কথা রাখেননি। আমি কখন এসে বসে আছি আপনারা জানেন? এই যে সময়টা নষ্ট করলেন, আমি এই সময় পড়তে পারতাম না। ডাক্তার আমারে বলেছে রাত 10টার পরে জেগে থাকবেন না, তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে। কুষ্টিয়ার অনুষ্ঠানগুলো নিতে চায় না আরো এই কারণে। গ্রামের ফকির ভিক্ষা পায় না, বাংলায় কথা নেই। আমি বাইরের জেলায় গেলে একটু দাপট দেখাতে পারি, কিন্তু এখানে আসলে তো বিড়াল হয়ে যায়। আপনারা যা বলেন তাই করা লাগে না। আগামী থেকে এটা আর হবে না, এই সিস্টেম পাল্টাতে হবে। আমার অধ্যক্ষ সাহেব বলছিলেন আসার পরে যে সিস্টেমগুলো আসলে পাল্টানো দরকার। কেন এত রাত করা লাগবে? মানুষ তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে। আর আমার কালকে দিনের বেলা চট্টগ্রাম, রাতের বেলা নোয়াখালী। আমি তো পারা দরকার আমার। আগামী থেকে কুষ্টিয়া এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে। যারা অনুষ্ঠান নেবেন হাতে পায়ে ধরে বলছি এশার নামাজ পড়ে আমারে তুলে দেওয়া লাগবে সাঈদী সাহেবের মতো। যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে, আমির হামজার বয়ান রাত 8টায়। আমি 9টা 9:30টায় মাহফিল শেষ করে দিতে চাই। যদি পারেন নেবেন, না হলে হাতে পায়ে ধরে বলছি দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই, আমার দাওয়াতের অভাব নেই। এই জন্য আশা করছি আমার কথাটা আপনারা ঠিক রাখবেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা সামনের দিকে একটু চেপে চেপে বসেন, একটু জায়গা করে দেন। জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা জায়গা বরাদ্দ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইলমের কারণে। ঈমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই? বলেন বলেন। কিন্তু ঈমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে, ওইটা হয়তো অনেকের নেই। ঈমান আছে, কিন্তু ঈমান আনার আগে কি কাজ করা লাগবে? কোরআনে কারিমে আল্লাহ সূরা বাকারা 257 নম্বর আয়াতে জানিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়। বাংলাদেশে বহু ঈমানের দাবিদার আমরা তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করি, এই কারণে আমাদের ঈমান টিকতে চায় না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিঁড়ে যাবে না। কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে যে ঈমানের দাবি আমরা করি, ঝড় উঠলে ঈমান আগেই লিভে যায়। ঝড় উঠেছে হয়তো চড়হাসে, কবরহাট থেকে আমার বাতি লিভে গেছে।
সুতরাং এইরকম ইমান আমরা আনবো না। আমরা ইমান আনতে হলে আগে তগুত ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দিকে তাকান, যারা তগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছিল, আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল। আমি নিজে সাক্ষী, আমাকে ওই অফিসার বলছিল, সঞ্জয় দত্ত, আমারও রিমান্ড নিয়েছিল, আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম, ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। 57 দিন রিমান্ডে ছিল। এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। 15টা বছর যে জুলুম, অত্যাচার, নির্যাতন গেল, জালেমরা তারে এক চুল টলাতে পারে না। এই কথা বলেন না কেন? কারণ সে তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এটা বহু বচন। যারা এলেম পেয়েছে, এলেম পেলে জ্ঞান সম্মান বাড়বে না, এলেমের ওপরে আমল করা লাগবে। বাংলাদেশে তাকান, জ্ঞান কম বেশি অনেকে আমরা অর্জন করি, কিন্তু জ্ঞানের ওপরে টিকে থাকতে পারি না। এই জন্য আমাদের সম্মান আল্লাহ বাড়ায় না, আরো নিচে নামিয়ে দেয়। এই পৃথিবীতে জ্ঞানের ওপরে সবচাইতে বেশি আমল করেছিল, কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবীরা। কারা? বলেন বলেন। আপনি 2 জন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের শিকার হয়নি? হয়েছে। এই কারণে তারা জ্ঞানের উপরে সর্বোচ্চ আমল করেছিল। এই জন্য আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের উপরে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমার আফসোস, আমার আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে না, উপহাস করে না। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল। এই কারণে আল্লাহ দারাজাত, দিন যত যায় নবীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে। এই জন্য প্রথমে আল্লাহ আরম্ভ করেছেন আয়াতটা ইয়ারফা দিয়ে। রাফা ইয়ারফা, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। সুতরাং ঈমান আনার পরে যদি এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন, দিন যত যাবে আপনার মর্যাদা, সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতেই থাকবে। শুধু বাড়াবে না, বাড়াতেই, আরো জোরে বলেন, বাড়াতেই থাকবে। এই জন্য যে যার যা ঈমান আছে এবং যার যা আমল আছে, ওই অনুযায়ী আল্লাহ তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। সামনে বসে মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। 3 দিন 13-14 বছর পরে হলেও কোরআনের আলোচনা এখানে হচ্ছে। যারা বুঝে হোক না বুঝে হোক বন্ধ করে রেখেছিলেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন। বলেন আমিন। আগামীতে কিয়ামত পর্যন্ত কোরআনের অনুষ্ঠান, কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে কোনো বাধা আসুক, এটা আমরা আর দেখতে চাই না। এই কথা বলেন না কেন? সেই সংক্রান্ত আয়াত আজকে আমরা পড়েছি, সূরা মায়েদার 54 নম্বর আয়াত। এটাকে সামনে নিয়ে বাস্তবতার নিরিখে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমাদের শরীরের ভেতরে 17টা জিনিস এমন আছে যা একজনের সাথে আরেকজনের মিল নেই। আমার চামড়ার সাথে ষাঁড়ের চামড়া মনে হয় একরকমই দেখা যাচ্ছে, কিন্তু ষাঁড়ের চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, আমার চামড়া কেটে লাগিয়ে দেবেন, পছন্দ ধরবে। লাগবে তো নাই, আরো পছন্দ ধরবে। হ্যাঁ, ওনার শরীরে আমার শরীরে 9768 প্রকার চামড়া আছে। যে কোনো চামড়া আপনি লাগিয়ে দেবেন, কেটে ভালো হয়ে যাবে। এটার দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন, আমি হাদিসের ব্যাখ্যা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত হচ্ছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস এসেছে, এটা তাফসীরে হাক্কানিতে আছে। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন যে আমার চামড়া ওনার সাথে মেলে না, পছন্দ ধরে লাগিয়ে দিলে কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে। এই কথা আমাকে উনি শোনায়। ওই কথা আমি শুনি আর বিশ্বাস করে বসে আছে যে না, চিন্তা নেই, বাবা আছে। উনি একটা ভণ্ড আর এটা একটা পাগল। এক কথা বলেন না কেন? এরকম বহু ভণ্ড দেশে নেই, কারো উপরে ভরসা করা যাবে না।
নিজের কাজের উপরে ভরসা করে থাকা লাগবে। যতটুকু কাজ কারবার করেন ওইটার উপরে ডিপেন্ডেন্ট হবেন, কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। কি কথা বললেন না কেন? উম্মিহি ওয়া আবি, আয়াতের ব্যাখ্যা এসেছে সন্তান তার মায়ের কাছে 500 বছর পড়ে থাকবে পা ধরে, 500 বছর, একটা নেকির কারণে। নবীজি বলেন 500 বছর পরে ওর মুখের ওপরে লাথি দিয়ে বলবে কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় আমার বিয়েই হয়নি। এই জন্য আমার চামড়ার সাথে ওনার চামড়ার মেলে না, ওনার ওপরে ভরসা করে আমার কোনো লাভ আছে? যতটুকু পারবেন কিয়ামতে বোঝা বহন করতে অতটুকু পাপ করে দুনিয়া থেকে যান। অবশ্য ঠিক আছে, করেন আপনি যতটুকু সহ্য করতে পারবেন, মাথার উপরে বোঝা, পাপের বোঝা, ততটুকু করবেন। ঠিক আছে, এটা তো ঠিক আছে। আল্লাহ আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার যেন তৌফিক দেন, আমরা যেটা বহন করতে পারি ওই পরিমাণে ভালো কাজ আমরা করতে চাই। অন্যায়গুলো দুনিয়া থেকে আমরা মাফ করে নিতে চাই, বলেন আমিন। আপনারা জানেন গতকাল পরশুদিন, আজকে তো 19 তারিখ, 18 তারিখে মনে হয় গতকাল, একজন নিরপরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল, পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে। এই কথা বললেন না কেন? এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল? না, কাউকে যাবার সময় 2 টাকা দেওয়া হয়নি, খাবারও দেওয়া হয়নি। এটা এসেছিল যারা রাস্তায়, সব এসেছিল ইমানের দাবিতে। 1500 বছর আগে হুদায়বিয়ার সন্ধির যে ঘটনা আসে, জন্মের পর থেকে আমরা শুনি, এখানে একটা শিক্ষা আছে। 1399 জন মানুষকে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন। গতকালকে বিকাল 3টা থেকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যেভাবে শপথ বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা, এই সিস্টেমটা নবী 1500 বছর আগে তিনি করে দেখিয়েছেন। তারাও এরকম এটিএম আজহারুল ইসলামের মতো একজন মানুষকে, নিরপরাধ নির্দোষ, তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল। তার নাম ছিল হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কথাটা শোনার পরে বললেন, আমার সাথে এখনো 1399 জন আছে। হুদায়বিয়া নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম, তোমরা এই 1399 জন আমার হাতের ওপরে হাত লাগাও। সবাই হাত দিয়েছে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে সূরা ফাতিহার 18 নম্বর আয়াতটা নাযিল করলেন ওই জায়গায়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন লাকাদ রাদিয়া, রাদিয়া দিলেও কিন্তু অর্থ হয়ে যেত, এর আগে লাকাদ দিয়েছেন কেন? মুফাসসির বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, আমি কিন্তু রাজি হয়ে গেছি, না রাজি হব। মাঝি এটা পাস্ট, অতীতের শব্দ। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই যে মুমিনদের উপরে, ইদি ইউবাইউনাকা, যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে, শপথ পাঠ করছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে। ও গাছটা এখন হয়তো আর নেই, তার চারা থাকতে পারে, কিন্তু ওই সময় বাবলা গাছ একটা ছিল। এটা ইবনে কাসিরের বর্ণনা। মুফাসসির বলেন যখন 1399 জন 2টা ফরজ লঙ্ঘন করে একটা নিরপরাধ মানুষের মুক্তির জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তারা হাতের ওপরে হাত দিয়েছিল, একটা রোজা ভেঙে ফেলেছে আর একটা হজের ইহরাম খুলে ফেলেছে। নবীজি বলেন পরে রোজা রেখে দেব, পরে হজ আবার করব। কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো, আর আমরা বসে বসে দেখবো না? হজও থাক, রোজাও থাক। আগে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। হাত দাও হাতে। যখনই তারা হাত দিয়েছে, আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি। তাদের মনের অবস্থা, অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি। গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ নিরপরাধ
আজহারুল ইসলামের জন্য যারাই মুক্তির শপথ নিয়েছে, যারাই হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে, তাদের মনের খবরও আল্লাহ জানে। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আমি দুইটা জিনিস তাদেরকে দিয়েছি, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপর আমার প্রশান্তি নাজিল করেছি। আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন, প্রশান্তি আল্লাহ নাজিল না করলে এই দৃশ্য তৈরি হওয়া সম্ভব না। কত মানুষ এরকম অনুষ্ঠান করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ করেও পারত না। আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে। আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম, দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, ওখানে যাবার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্যে? বলে কিসের হুজুর, আল্লাহর জন্য 300 টাকা পেয়েছি। কত? 300 টাকা দিয়ে যার এক বেলা খাবার, এই জন্য এরকম চিল্লাপাল্লা করছি। এরপরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না, অথচ গতকালের দৃশ্যে 300 না 3 টাকাও কাউকে দেওয়া হয়নি। বাড়িতে যাওয়ার সময় অনেকে ফানজালাস সাকিনাতা আলাইহিম, মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে। আল্লাহ বলেন ওয়াসাবাহুম ফাতাহান করিবা, 3 নম্বরে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দান করছি। এই আয়াতটা পড়ার পরে, ব্যাখ্যা দেখার পরে আমার মনে হচ্ছে ওই সময় 1500 বছর আগে কাফেররা এ ঘোষণা যেই শুনেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1399 জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে, ওরা ভয়তে ওসমানকে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পরে এই সিদ্ধান্ত দেশের তাওহীদি জনতা যদি নিতে পারত যে অবৈধ সরকারের অবৈধ রায় আমরা মানি না, যত নিরপরাধ মানুষ জেলখানায় আছে, যত নিরপরাধ নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জীবন নষ্ট করছে, এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। আমার মনে হয় 5, 6, 7 তারিখের ভেতরে যা ছিল সব ছেড়ে দিত। আমরা পারি নাই, দেরি যখন হয়েছে আফসোস নেই। আমরা চাই অন্তত 13টা বছর লোকটা আছে এই অন্ধ প্রকোষ্ঠে, আমি 3 বছর তার সাথে ছিলাম। মানবতার জন্য লোকটার যে দরদ, ইসলামের জন্য আল্লাহর উপরে যে ভরসা তার আমি দেখেছি। এরকম মানুষকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের হিংসার বশবর্তী হয়ে তাকে জীবনটা নষ্ট করা আর ঠিক হবে না। বলেন বলেন। দায়িত্বে যিনি আছেন 2 জন নবীর নাম তার, ডক্টর মোহাম্মদ ইউনুস, একটা মোহাম্মদ আর একটা 2 নবীর নাম নিয়েছেন আপনি। আশা করব এদেশের মানুষের মনের কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি কিন্তু জানি যে ওদের মনে এই কথা আছে কিনা। 1399 জন যখন হাতে হাত দিয়ে বাক্য পাঠ করছিল, এটা শুধু মুখের কথা না, এটা তাদের মনের কথা। এই জন্য এদেশে যারা রাস্তায় নেমেছে, আমার ওসমান যেহেতু এখানে নেই, তারপরও তো আল্লাহ রাজি হওয়া লাগবে। এই জন্য আমি বাম হাতটা উপরে তুলে দিলাম, এইটা আমার ওসমানের হাত। আমি আয়াত থেকে শিক্ষা নিয়ে 100 ভাগ বিশ্বাস করে বলতে পারি, গতকাল এই নিরপরাধ মানুষটার জন্য সারা বাংলাদেশ, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যারা শপথ পাঠ করে নিজের জীবন নিয়ে এসেছিলেন রাজপথে, আল্লাহর কসম আপনাদের সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। কারণ আমরা লোক দেখানোর জন্য আসি নাই, মুখ থেকেও বলি না, এটা মনের কথা আমাদের। আমরা চাই তাকে মুক্তি দেওয়া হোক। এই কথা বলুন, এই আওয়াজ দেওয়া যাবেন ভাই। আগামীকাল তার রায় আছে। যারা দায়িত্বে আছেন, লুৎফুজ্জামান বাবরকে যদি ছেড়ে দেওয়া হয়, আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে। এটা রাজনীতি না, এটা আমাদের ইমানের দাবি। যদি রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি। আমরা চাই না এই সমর যোদ্ধা, বিপ্লবের সৈনিক
বিপ্লবের কারণে এই দেশটা যেহেতু স্বাধীন হয়ে গেল, সে বিপ্লবের সৈনিক জেলখানায় থাকবে কোন কারণে? তিনি বিপ্লবের অগ্রনায়ক, সারাটা জীবন কাটিয়েছেন বিপ্লবের মাধ্যমে। এই কথা বলো না কেন? বিপ্লবের এই সূর্য সন্তান যদি জেলে থাকে তাহলে বিপ্লব দরকার কি? আশা করছি অন্য যারা আছে বিনা কারণে নির্দোষ, মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে সবাইকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া হোক। এটা আমরা চাই না। আমরা চাই এই কারণে ১৫০০ বছর আগে যদি নবী ওনাদের উপরে খুশি হয়ে যেতে পারে, আল্লাহ যদি খুশি হয়ে বলতে পারে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আজকে নবীর হাতে যারা হাত দিয়েছো তারা আমার হাতে হাত দিয়েছো। গতকাল যারা সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে এই নিরপরাধ মানুষের পক্ষে কথা বলেছেন মন থেকে, আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে একটা প্রশান্তি দিয়েছেন। এবং আরেকটা জিনিস বাকি আছে, ওয়াসাবাহুম ফাতাহান কারিবা, একটা নিকটবর্তী বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন। এই আয়াতে তার প্রমাণ আছে। আল্লাহ যেন সেইটা আমাদেরকে দেখান, বলেন আমিন। সূরা মায়েদা ৫৫ নম্বর আয়াতের আগে একটা আয়াত পড়েছি, ৫৪ নম্বর আয়াতটা আমরা চেষ্টা করবো এই আয়াত থেকে মূল কথাগুলো ডেলিভারি দেওয়ার। মায়েদা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা। মায়েদা মানে কি? এ একটা আমল। যদি আপনার জরুরি হলে আপনি তো ঘুমাবেন, আমাদেরকে রাত জাগিয়ে আপনি ঘুমাবেন। আমরাও সারের মতো করতে চাই আগামী থেকে। রাত ১০টার পরে ওনারে মোবাইল দিলে আমি আর পাই না। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলা আমির, থানা সেক্রেটারি, জেলা সেক্রেটারি বলে একটু কথা বলবো দেন, 10টার পরে তো আর হয় না। এই জন্য আগামী থেকে আমরা ওনার নিয়ম ফলো করব। রাত 8টায় আমারে তুলে দেওয়া লাগবে, যেখানেই নিন। এই রেকর্ড ভালো করে করো। কি রেকর্ড করো? এটা ছাড়বা কাজ। সারা বাংলাদেশে যেখানে নিয়ে যান, এমনকি বাইরের দেশে যারা নিতে চান, আমার এশার নামাজ পড়েই তুলে দেওয়া লাগবে। যতটুকু বলি, 1 ঘন্টা বলি, 45 মিনিট বলি, আমি মূল কথা সামারাইজ করে বলে ফেলবো ইনশাল্লাহ। আমি চাই আগামী বছর থেকে আমি যেন সর্বোচ্চ রাত 10টায় ঘুমাতে পারি। নাকি তলবানি রাত 10:30টায়? আজকে যেহেতু নিজের জেলা বলে কিছু বললাম না। আর ইয়াসিন ওরে আমি কি যে করবো, বাড়ি যাই আমার সাথে বলল কি আর কইল কি। আমি বললাম যে সর্বোচ্চ রাত 9টায় তুলে দেবেন। দস্তরখানা, তাম দুনিয়া আল্লাহ একটা দস্তরখানা বানিয়েছেন। কথা বলেন না কেন? তাম পৃথিবীটা একটা কি, সব জায়গায় খাবার ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ রেখেছেন। নবীজি আয়াতে একটা ব্যাখ্যা পড়েছি আমি, একটা হাদিস। বিশ্ব নবীজি বলেন, যারা খাবার খেতে কোনো খাবার পড়ে যায় দস্তরখানার উপরে, এরা যদি ওটা তুলে খেয়ে ফেলতে পারে, জান্নাতের হুরদের যে দেনমোহর আছে ওটা আল্লাহ আদায় করে দেয়। জান্নাত পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু দেনমোহর আদায় হয়ে যাচ্ছে হুরদের। সুতরাং এই কাজটা আমরা যেন আর সামনে না ছাড়ি। কথা বলছেন? হ্যাঁ, বিয়ে করার কথা শুনলে আমরা সবাই রাজি আছি। এদেশের বহু মানুষ নামাজের 13টা ফরজ জানে না, বিয়ে করা ফরজ এটা জানে। এটা জানে না। সূরা মায়েদার এই আমলটা আমি সহ যারা এসেছি, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া লাগবে। টেবিলে খান, কিছু পেড়ে নেবেন, কিছু পড়ে গেলে ওটা তুলে খেয়ে, এই আমলটা যদি এখন থেকে চালু হয়, আমার আশা জান্নাত আল্লাহ দেবে। নাই তো হুর পাবো কোথায়? জান্নাতই যদি না দেয়, হুর নেই। হুর না হলে দেন মোহর কিসের? এই জন্য আশা করছি আমলের মাধ্যমে জান্নাতও হবে, হুরও পাবো, দেন মোহর আদায় হবে ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত 120টা আয়াত আছে এই সূরায়, মাত্র একটা আয়াত পড়েছি, 54 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় ফিরে আসা। কি বললাম? বলেন বলেন। রব্বুল আলামিন ডাক দিয়েছেন এখানে ঈমানদারকে। আমি যে ঈমানের সংজ্ঞা বললাম, আপনারা কি বুঝেছেন? ঈমানের দাবি করলেই কিন্তু হবে না। জাতীয় মসজিদের সাবেক খতিবেরও ঈমান ছিল, দেলাওয়ার ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই এদেরও ঈমান ছিল, কিন্তু একজনের ঈমান উড়ে গেছে আর একজনের ঈমান বৃদ্ধি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেওয়া ঈমান আনা লাগবে। আল্লাহ ওই রকম ঈমান আনার তৌফিক দেন, বলেন আমিন।
ডাক দিচ্ছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে যে ব্যক্তি ফিরে যাবে, আন দীনিহি, আমার দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি তাদেরকে দেখাবো, বিকৌমি ইউহিব্বুহুম, এমন একটা জাতি তাদের উপরে আমি নিয়ে এসে দেব যারা আমি আল্লাহকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুনাহুম, আমি নিজেও তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে, আদিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন। আর এই সমস্ত মানুষগুলোর ভেতরে কয়েকটা গুণ পয়দা হবে। এক নম্বরে গুণাবলী পাওয়া যাবে, তারা নিজেদের ভেতরে, মুমিনদের ভেতরে থাকবে রহম দিল, কোমল হৃদয়ের অধিকারী, আর কাফেরদের প্রতি হবে ভয়ঙ্কর এবং কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রামকারী হবে, প্রচেষ্টা চালাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুন, তারা ভয় করবে না লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ কিন্তু এই গুণাগুণ কাউকে দেয় না, দেয় তাদের যাদের উপরে আল্লাহর রহমত। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর দয়া অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা এটা তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী, প্রাচুর্যময়। এটা বাংলা অর্থ ছিল। আমরা এবার তাফসিরে যাচ্ছি। প্রথমে আরম্ভ করছে ফি জিলালিল কোরআন দিয়ে। এই ওঠে কে গো? এই ছেলে, ও এটা মুরব্বি, পেছন থেকে তো মনে হচ্ছে না। ঠিক আছে, মুরব্বি মানুষ চলে যায়, যাক। শুধু প্রসাদ পায়খানা বাদ দিয়ে কেউ যাবেন না। খুব যদি নেশা লাগে বিড়ি খাওয়ার, খেয়ে চলে আসবে। আমাকে তাহলে মনে করতে পারেন তো, তাহলে বিড়ি খাওয়া মনে হয়। আরে ভাই, আমি আকিজে চাকরি করি, আমি আকিজ গ্রুপের খতিব। এখন ওই এটার বিরুদ্ধে কথা বলা যাবে? আমার চাকরি থাকবে? যদিও আকিজে এখন আর বিড়ি নেই, ওনারা এটা বাদ দিয়ে খাবার বানায়। আমি অন্তত তাদের কাছে গিয়ে এইটা পরিবর্তনের চেষ্টা চালিয়েছিলাম সেই 19 সাল 20 সালে। আল্লাহ সফল করেছে। বারবার ওনাকে বলতাম যে স্যার, আপনাদের একটা বদনাম, আপনার বাবা এটা করেছে ঠিক আছে, কিন্তু এটা বাদ দিয়ে আপনারা খাবার তৈরি করেন। ওনারা বিড়িটা আমেরিকার টোবাকোর কাছে প্রায় 12,000-এর উপরে কত টাকায় বেচেছে, বিক্রি করে ওইটা দিয়ে এখন খাবার তৈরি করে। প্রায় 65টা খাবারের ব্যবস্থা ওনাদের, 65টা প্রোডাক্ট তৈরি হয়, তার ভেতরে প্রায় 55টার উপরে খাবার। এই জন্য বিড়ি খাওয়ার পক্ষে তো কথা বলা যাচ্ছে না, বিশেষ করে খুলনা আর বরিশাল বিভাগে। এগুলো আমার চট্টগ্রাম সিলেটে সমস্যা না, ওই দেশের ইমাম মুয়াজ্জিনও বিড়ি খায়, কিন্তু খুলনা বিভাগে বরিশাল বিভাগে একটু ঝামেলা আছে। আপনারা খুব বেশি নেশা লাগলে যান ভাই, বারবার তো নিষেধ করে পারা যায় না, কারণ এই এলাকার মানুষ বিড়ি খায়। এই সামনেই তো মনে হয় এরকম কিছু আছে, আমি যাওয়ার সময় আসা যাওয়ার সময় দেখি লেখা আছে। যান, খেয়ে চলে আসেন, ওই যে একজন যাচ্ছে, তাড়াতাড়ি আসবেন। যান যান, না যাক। আর প্রসাব পায়খানা বাদ দিয়ে অন্তত 15-20 মিনিট উঠবে না, উঠবে। ইয়ারতাদ্দা মিনকুম, মান মানে যে ব্যক্তি, ইয়ারতাদ্দা দিয়েছেন আল্লাহ বাবে ইফতিয়াল, ইরতিদাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। আর এটার প্রবণতা বেড়েছে আগস্টের 5 তারিখের পর থেকে। আগে তো যাই ছিল, ওই সময় বুঝতাম না। এখন আগস্টের 5 তারিখের পর থেকে এই প্রবণতা বাংলাদেশের মানুষের অনেকের ভেতর আমরা দেখতে পাচ্ছি। ওরা সত্য দিন ছেড়ে দিয়ে মিথ্যার দিকে দৌড়াচ্ছে। কথা বলেন না কেন? নাম ধরেই বলছি, এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন সাহেব এবং তার বউ পাপি। পাপিয়া না, পাপিয়া দিলে ঝামেলা, পাপি আ কাইটে দেন কি হয়? পাপি। এই স্বামী স্ত্রী দুইজন বানিয়েছে যে কোন মিস্ত্রি, কি আরম্ভ করেছে এরা। অথচ 15.5 বছরে বেশ ভালো ভালো কথা বলতো, এগুলো এখন শুনতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে পুরাটা ভাওতাবাজি।
এই 15.5 বছরে তার নামে এই ফ্যাসিস্ট সরকার একটা মামলাও দেয়নি। অবৈধ সংসদে সে যে কত ভালো ভালো কথা আমাদেরকে শোনাতো, আপনি দেখেছেন? আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি একামতে দিনের বিরুদ্ধে, বিশেষ করে জামাত এর নাম নিয়ে যে বিষোদ্গার গুলো করছে। আপনি চাঁপাইনবাবগঞ্জের সাবেক মেয়র, আমি নাম নিলাম না, উনি আজকে ঘোষণা দিয়েছে এই হারুন সাহেব জীবনে 2 বার জেলে গেছে, দলের জন্যও না, মানবতার জন্যও না, ইসলামের জন্যও না। একটা হচ্ছে সরকারি টিন, ত্রাণের টিন চুরি করেছিল, আর একবার শুল্কমুক্ত গাড়ি যেটা ট্যাক্স দেওয়া লাগে, এটা ফাঁকি দেওয়া গাড়ি উনি বিক্রি করে দিয়েছিল। এই 2টা কারণে উনি 2 বার জেলে গেছে। এটা কি দলের কারণে, মানবতার জন্য, না ইসলামের জন্য? ওনার মুখে কোনো কথা মানায়, বিশেষ করে একামতে দিন যারা পালন করে তাদের বিরুদ্ধে। যদি এরকম কেউ বলতো যে যার চরিত্র ঠিক আছে, আপনি তো গোলাম ছিলেন বাতিলের, আপনার মুখে কথা মানায় না, এটা রেকর্ড হচ্ছে আপনার কানে, এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি। আশা করছি আপনি থামবেন, নয়তো আপনাকে কিন্তু জাতির সামনে এমন কিছু মানুষ আছে ন্যাংটা করে ছাড়বে। আপনি মনে করছেন কেউ তো টের পায় না? কে বলেছে? সব রেকর্ড আছে আপনার 15 বছরের। দল থেকে চাইনি আপনি সংসদে যান, আপনারা 6 জন জোর করে গেছে। 6 জনের ভেতরে 4 জন বলেছে আমরা যাব না, বাকি 2 জন উনি আর ওই যে আরেকজন হবিগঞ্জের, আমি নাম নিলাম না, ব্রাহ্মণবাড়িয়ার, জোর করে গেছে তারা দলের সিদ্ধান্তের বাইরে। আমার যেহেতু সাবজেক্ট ওইটা না, আমি শুধু ইঙ্গিত দিলাম বাংলাদেশে বহু মানুষ কিন্তু আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে একেবারে প্রকাশ্য ফ্যাসিস্টের দিকে, বাতিলের দিকে। ওরা মনে মনে করছে আমরা যদি এভাবে চলে যাই, হাজারো মানুষ আমাদের দেখা দেখি চলে আসবে এই দেশে, অন্তত আর যারা দিনের কথা বলে তাদের কথা আর কেউ শুনবে না। আরে ভাই, দিনের মালিক কি হামজা? কথা বললেন না? দিনের মালিক ইয়াসিন, দিনের মালিক কে? আমরা হচ্ছে দিনের খাদেম, কামলা। আমরা চেষ্টা করে যাব দিনের পক্ষে। এদেশে যদি কায়েম হয় দিন, ভালো, না হলে আমার কোনো লস নেই, ইয়াসিনেরও লস নেই। আমাদের বেতন আছে বিকাল 5টায়, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। এই কথা বলেন না কেন? আপনি কি করলেন? আপনি বাধা দিয়ে টার্গেটে পড়ে গেলেন। দিনের মালিক যিনি, সে আল্লাহ। দিনের মালিক আবার বলেন তো হামজা কে? সুতরাং এদেশে যারা দিন বিরোধী তারা হামজা বিরোধী না, তারা সরাসরি আল্লাহ বিরোধী। আমার নিজের কোনো সম্পদ যদি আপনি মেরে কেটে নিতেন আমার রাগ হতো। আপনি তো সরাসরি বিরুদ্ধে আছেন আল্লাহর দিনের, তার মানে আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর রাগ হবে না? বলেন বলেন। আল্লাহর রাগ যদি হয়, উনি 3টি কাজ করেন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায় কোন জাতির উপরে, 3টা কাজ করেন। 1 নম্বরে ফাসাউফা ইয়াতিল্লাহ বিকৌমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ পাক বলেন ওদের উপর আমি এমন একটা জাতিকে এনে দেই যে জাতিকে নিজে আমি আল্লাহ ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। আপনি দেখেন বাংলার প্রেক্ষাপটে আয়াতটা, আজ অনেকেই বিভিন্ন কায়দায় যারা হক থেকে বাতিলের দিকে জানা শোনার পরও মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। আপনি কিন্তু জানেন এই দেশে হক কোনটা? কথা বলেন না কেন? এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে